আমাদের রাজ্যে 128টা পুরসভা আছে। পুরসভা মানে হচ্ছে পুরসভা, নোটিফাইড এরিয়া অথরিটি এবং পুর নিগম মানে কর্পোরেশন, নোটিফাইড এরিয়া অথরিটি এবং মিউনিসিপ্যালিটি। এর মধ্যে 2009 সালে যে নির্বাচন হয়েছে সেই পুরসভাগুলির কয়েকটা যাদের মেয়াদ ফুরিয়েছে জুন মাসে 2014, তার নির্বাচন এখন পর্যন্ত হয়নি। আমরা সেই নির্বাচন নির্দিষ্ট সময়ে করবার জন্য গত 23শে মে 2014 রাজ্যের পুরমন্ত্রী মিস্টার ফিরহাদ হাকিমের কাছে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে চিঠি দিয়েছি যে এই নির্বাচনগুলি ইতিমধ্যেই তাদের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। সংবিধানে পরিষ্কার আছে যে 5 বছরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে, 5 বছর মেয়াদ ফুরাবার আগে, অর্থাৎ বোর্ড যেদিন গঠিত হয়েছে তার আগে। সংবিধানের 243-এর এই ধারায় এই কথা বলা আছে। কিন্তু এই মে মাসে এই চিঠি দেওয়ার পরেও সরকার নির্বাচন করবার জন্য এগোয়নি। এমনকি এই সরকার এত বড় স্বৈরাচারী, বামফ্রন্টের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হলো এই নিয়ে আলোচনার জন্য সরকার কখনো ডাকেনি। তারপর আমরা স্টেট ইলেকশন কমিশনের কাছে আমরা ধারাবাহিকভাবে আসতে শুরু করি যে যাদের নির্বাচন, যেই নির্বাচন পুরো নির্বাচন যা ডিউ ছিল তা হচ্ছে না, আপনি নির্দিষ্ট সময়ে নির্বাচন করার ব্যবস্থা করুন। যখন সরকার এই কাজে সাড়া দিচ্ছে না, নির্বাচন কমিশনের, স্টেট নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদালতে গিয়েছিলেন। আদালতে গত 10ই সেপ্টেম্বর এই ইলেকশন কমিশন এবং গভর্নমেন্ট তাদের আলোচনার ভিত্তিতে, হলফনামার ভিত্তিতে ঠিক হয় যে 31শে জানুয়ারির মধ্যে যে ইলেকশন করার কথা ছিল জুলাইয়ের মধ্যে, সেই ইলেকশনগুলি হবে 31শে জানুয়ারির মধ্যে। কিন্তু সেই ইলেকশনও হয়নি। আমরা 23শে মে চিঠি দিয়েছি মন্ত্রীকে। মাঝখানে আমরা 17ই নভেম্বর মিস্টার উপাধ্যায়ের কাছে আসি, তিনি জুলাই মাসে এখানে দায়িত্ব নিয়েছেন। তার কাছে এসে বলি যে এই নির্বাচনগুলি ডিউ আছে, নির্বাচনগুলি যথাসময়ে হয়নি, তার ফলে নাগরিক পরিষেবা বিঘ্নিত হচ্ছে। পুরসভায় যে নির্বাচিত জনপ্রতিনিধি, যা সবচেয়ে বড় অধিকার এই স্বশাসিত সংস্থার, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সংবিধানের নির্দেশ সেইগুলিকে লঙ্ঘিত হচ্ছে, আপনি হস্তক্ষেপ করুন। তারা আদালতে গিয়েছিলেন। আদালতে সরকার সম্মত হলেন 31শে জানুয়ারির মধ্যে ইলেকশন করবেন। কিন্তু আপনারা দেখছেন আজকে আমরা ফেব্রুয়ারি মাসে এই 19 তারিখে আমরা এসছি এখানে, যে তারা ওই সময়ে নির্বাচনগুলি করেননি। তা যা করবার জন্য আমরা আবার 8ই ডিসেম্বর এসেছিলাম। তখন সরকার আমাদের দেখায়, আমরা একটা রাজ্য সরকারকে চিঠি দিয়েছি, সেই চিঠি রাজ্য সরকারকে আমরা দিয়েছি যাতে যথাসময়ে নির্বাচন করা হয়, কিন্তু সরকার সাড়া দেয়নি। তারপরে আমরা 5ই জানুয়ারি আবার আছি। আমরা এসে সরকারকে বলি যে ভোটার তালিকা তো প্রকাশিত হয়ে গেছে 5ই জানুয়ারি, সেদিনই ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, আর 31শে জানুয়ারির মধ্যে করার কথা, এখন তো আর করার সময় অতিক্রান্ত হয়ে গেল, করা যাচ্ছে না। আমরা দেখেছি একজন নাগরিক, তিনি কোর্টে গেছে, হাইকোর্টে যখন গিয়ে তিনি আবেদন করেছেন যে আদালতের মধ্যস্থতায় যে ঘোষণা সরকার এবং ইলেকশন কমিশন করেছিল 31শে জানুয়ারি, তা করা হচ্ছে না, এটা আদালত অবমাননার শামিল। তখন সরকার পক্ষ আরেকটা এফিডেভিট দাখিল করে, কিন্তু মাননীয় হাইকোর্ট তারা সেই বিষয়টা এখন পর্যন্ত কোনো শুনানির দিন ধার্য করেননি। ইতিমধ্যে এই ধরনের যেই সমস্ত পুরসভাগুলি তাদের মেয়াদ ফুরে গেছে, সেখানে প্রশাসক নিয়োগ করেছে বা প্রশাসক মন্ডলী নিয়োগ করেছে। সেই প্রশাসক মন্ডলী নিয়োগ করার মধ্য দিয়ে ওখানে বেআইনি নিয়োগ হয়েছে। ওখানে রাজ্য সরকার যে দল পরিচালনা করে তৃণমূল, তার দলের নেত্রীর নির্দেশে ওখানে বেআইনি কার্যকলাপ হয়েছে, ওখানে নাগরিক পরিষেবা বিঘ্নিত হয়েছে, বঞ্চিত হয়েছে। সেই দিকে সরকার কোনো নজর করেনি, বরং তাদের নীল সাদা রং করার জন্য আইন পাস করেছে। এই সময়টা যখন অতিরিক্ত সময় যাদের মেয়াদ ফুরিয়ে গেছে,
সেই সময় সরকারি কতগুলি সিদ্ধান্ত, সরকারি কতগুলি ফতোয়া তাকে কার্যকরী করেছে। 100 দিনের কাজের নামে টাকা হরিলুট করেছে। একমাত্র লক্ষ্য হচ্ছে শাসক দলের পক্ষে ভোটদাতাদের টানা। এবং তারপর তারা এখন বলছে, আমরা যখন গত মাসে এলাম তখন এই ইলেকশন কমিশনের পক্ষে মিস্টার উপাধ্যায় বললেন আমরা চাই যথাসময়ে নির্বাচন। কিন্তু আমরা হঠাৎ দেখলাম যে এখন 18 তারিখে আমাদের বললেন নির্বাচন কমিশনের পক্ষে 26শে এপ্রিল থেকে তারা নির্বাচন করতে প্রস্তুত। কিন্তু এখন দেখলাম 18ই এপ্রিলের নির্বাচন করবে একটা কর্পোরেশন। 2010-এর 30শে মে কলকাতা কর্পোরেশন সহ 81টা নির্বাচন হয়েছিল একদিনে। আর আজকে এখন এই সরকার শুধু একটা নির্বাচন করবে 18ই এপ্রিল। আর আমরা নির্বাচন যত সময়ে করার জন্য দাবি জানিয়েছি। ওই নির্বাচন হয়েছিল কবে? 30শে মে। নির্বাচন করছে 18ই এপ্রিল। আর 2009 সালের জুন মাসে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন করবে 2015 6 বছরের মাথায় 25শে এপ্রিল। এই ধরনের স্বৈরাচারী পদক্ষেপ ইতিপূর্বে পশ্চিমবাংলায় পুর এবং পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কখনো ঘটেনি স্বাধীনতার পর। এই ধরনের অসাংবিধানিক, অনৈতিক, জনবিরোধী সিদ্ধান্ত মানুষের যে এই বিকেন্দ্রীকরণের যে আইডিয়া, যে ভাবনা, বামফ্রন্ট সরকার এখানে এই পঞ্চায়েতি আইন, তারপরে ভারত সরকার তারা যে 73তম এবং 74তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে গড়েছিলেন, এই সবগুলিকে আজকে কোতল করছে এই সরকার তার চিঠির মধ্য দিয়ে। আর ইলেকশন কমিশন ছোট জগন্নাথের ভূমিকা পালন করছে। আজকে মিস্টার উপাধ্যায়কে বললাম আপনাদের আবেদনের ভিত্তিতে 31শে জানুয়ারির মধ্যে নির্বাচন করবে বললেন। আর এই যখন 31শে জানুয়ারির মধ্যে হলো না তখন কেন আপনারা সুপ্রিম কোর্টে গেলেন না? বলে আমাদের অ্যাডভাইস দিয়েছে, আমরা গভর্নমেন্টকে সাথে কথা বলেছি। বলে আপনার চেয়ার থেকে যিনি ছিলেন পঞ্চায়েত নির্বাচন যখন 2013-তে এরকম ভাবে সেই নিয়ে সরকার নানা ধরনের অজুহাত দাঁড় করাচ্ছিলেন, তখন আপনার আগেকার যিনি এই চেয়ারে ছিলেন তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে নির্বাচন পরিচালনার অধিকার আদায় করেছেন। আর এই স্টেট ইলেকশন কমিশন সংবিধানে যে তার যে ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা রয়েছে এই ক্ষমতা তারা প্রয়োগ করেছেন। আজকে আপনি করছেন না কেন? আমরা তো আজকে দাবি করেছি যে আপনাকে হস্তক্ষেপ করতে হবে। নির্বাচন আমরা নির্দিষ্ট সময়ে চাই। আমরা চাই যে নির্বাচন আগে ডিউ হয়েছে, যে নির্বাচন আগে ডিউ হয়েছে সেটা আগে হবে। আর যে নির্বাচন পরে ডিউ সেটা পরে হবে। পরেরটা আগে, আগেরটা পরে করা যাবে না, যা ইতিপূর্বে কখনো ঘটেনি। 30শে মে 2015 নির্বাচন ডিউ, 16ই জুনের মধ্যে নির্বাচন করতে হবে, কারণ বোর্ড গঠিত হয়েছে 16ই জুন। সেটা করে দিচ্ছে 18ই এপ্রিল। আর যাদের নির্বাচন ডিউ ছিল 2014 জুন মাসে সেটা করবে 25শে এপ্রিলে। এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের স্বৈরাচারী, এই ধরনের একজন ব্যক্তির হুইপের কাছে মাথা নত করা চলবে না। আমরা বলেছি এটা যদি আপনি হস্তক্ষেপ করে ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আইনি এবং জনমত দুইয়ের চাপে আমরা আপনার কাছে এই সুবিচার চাওয়ার জন্য আমরা সমস্ত